সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ওয়াশিং মেশিনটায় রিপেয়ারিং করব। এটার যেটা প্রবলেম হচ্ছে, এটা স্পিন হচ্ছে না, মানে মোটর কোনোভাবেই কাজ করছে না, মোটর ঘুরছে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্পিন মুডে দিয়েছি, তো এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো রিয়াকশান দেখছি না, না পালসেটার ঘুরছে, না কোনো রকমভাবে ড্রাম ঘুরছে। মোটর কিন্তু একটা আওয়াজ দিচ্ছে, আর কিছুই হচ্ছে না। তো দেখো এখানে যে ড্রেন মোটর আছে, ড্রেন মোটরও কিন্তু ঠিকঠাক কাজ করছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এতে যে ক্যাপাসিটার থাকে, সেই ক্যাপাসিটারে একটা কানেকশন খুলে গেছে। তো খুলে যাওয়ার কারণ হচ্ছে বডির সঙ্গে একটা জায়গায় লক দিয়ে বাঁধা থাকে। তো এইখানে আমরা কিন্তু লক দিয়ে বেঁধে আমরা পুনরায় কানেকশন করে দিয়েছি। তাই লক দিয়ে বাঁধা না থাকার জন্য এটা বাড়ি খেয়ে এটা খুলে গেছিলো। তো আমরা পুনরায় কিন্তু আবারও ক্যাপাসিটার কানেকশন করে আমরা এখানে টাই লক দিয়ে বেঁধে দিয়েছি। এবার আমি তোমাদেরকে চালিয়ে আবারও চেক করে দেখাবো। এবার দেখো স্পিন হবে। তো আমরা কিন্তু আবার স্পিন প্রোগ্রাম যে 11 নম্বর আছে, তো 11 নম্বরে দেবো P11 যেটা বলে। তো P11 দিয়ে আমরা যখনই স্টার্ট করব, তো তোমাদেরকে দেখাবো যে দেখো ড্রেন মোটর কিন্তু সেম একইভাবেই কাজ করবে। ড্রেন মোটর নিজের দিকে টেনে নেবে, টেনে নেওয়ার পর কিন্তু মোটর পুনরায় আবার স্পিনের জন্য রেডি হয়ে যাবে, মানে ঘুরবে। তো দেখতে পাচ্ছ ড্রেন মোটর কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে। এবার হচ্ছে আমাদের মোটর যেটা আছে ওয়াশিং মেশিনের, মোটরও কিন্তু ঘুরতে শুরু হয়ে গেছে। তো তোমরা দেখে বুঝতেই পারলে যে ক্যাপাসিটারের কানেকশন খুলে যাওয়ার জন্য এ কিন্তু কোনোভাবেই স্পিন হচ্ছিল না। তো এখন কিন্তু পুরোপুরিভাবে স্পিন হচ্ছে। তো আমরা কি এবার তোমাদেরকে দেখাবো একটা জামা কাপড়, মানে বা কোনো একটা কাপড় কেচে তোমাদেরকে চেক করে দেখাবো যে পার্ট তিনটে প্রসেসে কাজ করছে নাকি। তো আমাদের কাছে দেখো এই একটা কাপড় আছে। তো আমরা এটাকেই কিন্তু এখন ওয়াশ করব এবং ওয়াশ করে তোমাদের চেক করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ কিন্তু এখন অলরেডি ওয়াশ করছে। তো ওয়াশ হয়ে গেলেই কিন্তু রিংস করবে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ওয়াশ হয়ে গেছে, তো এবারে রিংস হচ্ছে। তো রিংস হয়ে গেলে তারপরে কিন্তু আবারও স্পিন করবে। তো এই যে যেভাবে ঘুরছে এটা কিন্তু নিংড়ে নিচ্ছে, নিংড়ে নেওয়ার পরে এটা হয়ে গেলেই কিন্তু আবার চলে যাবে স্পিন করার জন্য। তো দেখো এখানে যে স্পিন মোড আছে, সে স্পিন মোডে চলে আসবে। তো এখন যেটা চলছে সেটা কিন্তু স্পিন মোডে চলছে, মানে শুধু শোকানোর জন্য চলছে। তো স্পিন হয়ে গেলেই কিন্তু মেশিন কিন্তু এন্ড দেখিয়ে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ স্পিন কিন্তু হয়ে গেছে। তো জামা কাপড় কিন্তু যেটা দিয়েছিলাম আমরা, সেই কাপড়টা কিন্তু পুরোপুরিভাবে ড্রাই হয়ে গেছে।